কথায় আছে, ছাল নাই কুত্তার বাঘা নাম একটা জনপ্রিয় উক্তি আমরা সবাই জানি। বাংলাদেশ ভারতের সাথে যে বর্তমানে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলমান রয়েছে, গত 3.5 মাস যাবৎ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এই নিয়ে মিডিয়া এবং আমাদের দেশের সুশীল সমাজ তথাকথিত বুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের মতো যারা রয়েছেন তারা কোনো মন্তব্য করে না, তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না। অথচ ভারত তাদের আসাম ত্রিপুরা সীমান্তে 35,000-এর মতো সেনা মোতায়েন করেছে। বে অফ বেঙ্গলে তাদের সামরিক যুদ্ধ জাহাজ, ভারত মোটামুটি 2 লক্ষের মতো সেনা মোতায়েন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে। এবং ভারত বাংলাদেশে এটাকে যাবে, ভারত বাংলাদেশে এইটা করবে, ভারত বাংলাদেশকে ওইটা করবে, ভারত বাংলাদেশকে নিয়ে উস্কানি দিচ্ছে, ভারত বাংলাদেশকে অ্যাটাক করার প্রক্রিয়া চালাচ্ছে। ভারতের সরকারের পক্ষ থেকে এখন অবধি কোন ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি। শুধুমাত্র তাদের যে পররাষ্ট্র দপ্তর, সেই দপ্তর থেকে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল গত সপ্তাহে। এরপর আপনি ডক্টর এস জয়শঙ্কর জি, উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনিও কোনো মন্তব্য করেননি। রাজনাথ সিং, যে উনি প্রতিরক্ষা মন্ত্রী ভারতের, উনিও কোনো মন্তব্য করেননি। এবং কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উনিও কোনো মন্তব্য করেননি। আবার আপনি যদি বলেন আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনিও বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি, যুদ্ধ হবে কিনা বা ভারত কোন প্রকার আক্রমণে যাবে কিনা এই নিয়ে কিন্তু মিডিয়াতে সরাসরি বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের কথা তারা বলে। তো তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কিন্তু তারা তাদের মধ্যে সমালোচনা করেছে, আলোচনা করেছে। সেটা তাদের দেশের সার্বভৌমত্ব, তাদের দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে তারা সেটা সমালোচনা করেছে, আলোচনা করেছে, মিটিং করেছে। কিন্তু তারা কিন্তু পাবলিকলি কোনো বিবৃতি দেয়নি। অথচ বাংলাদেশের অথর্ব অযোগ্য সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, এরা বিভিন্ন সময়, এবং বাংলাদেশের আরেক মাথা মোটা রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন তারা ভারতকে বিরোধিতা করে তারা বিবৃতি দিচ্ছে। রেজভি সাহেব বলতেছে আপনারা সার্জিক্যাল স্ট্রাইকে গেলে আমরা কি আঙুল চুষবো? আরে রেজভি সাহেব, ভারতবর্ষ কি আপনাকে একবার বলেছে তাদের সরকারি কোনো মহল থেকে যে ভারত সার্জিক্যাল স্ট্রাইকে যাবে? বলেনি। যত গর্জে তত বর্ষে না। অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে, যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ তত কম। ভারতবর্ষ হচ্ছে গভীর নদী, সেই নদীর গভীরতার অনেক বেশি, কিন্তু তাদের বয়ে চলার শব্দ অনেক কম। ভারতবর্ষ যদি এই মুহূর্তে বাংলাদেশকে 3 দিক থেকে আক্রমণ করে, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করার জন্য কোনো প্রকার সুযোগই সৃষ্টি হবে না। সাহায্য তো অনেক দূরের কথা, চীন করবে না। রাশিয়া ইতিমধ্যে ভারতবর্ষকে বলেই দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, যদি কোনো হেল্প লাগে তারা সেক্ষেত্রে তাদেরকে হেল্প করতে রাজি আছে। তাহলে এই বাংলাদেশের যারা মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠী রয়েছে, যারা ইসলামী সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত, যারা জঙ্গি তৎপরতা চালিয়ে বাংলাদেশকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যারা এই লাফালাফি করছে, যারা পাকিস্তান, যারা ভারতবর্ষের পতাকা পায়ের নিচে ফেলছে, যারা ইসরায়েলের পতাকা পায়ের নিচে ফেলছে, যারা এখন নতুন ভাবে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, যদি তাদের জো বাইডেন বাবা ক্ষমতায় বসতো, তাহলে যুক্তরাষ্ট্রের পতাকাকে তারা নিয়ে মিছিল করতো। যেহেতু দেখে ফেলেছে রিপাবলিকানদের সাথে ভারতবর্ষের ভালো সম্পর্ক, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে পালিয়ে যাওয়া দল যাদেরকে বলা হয় তাদের ভালো সম্পর্ক, সেই জায়গা থেকে এদের এখন চুলকানি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পতাকা নিয়েও। তারা যুক্তরাষ্ট্রের পতাকাকে পদদলিত করেছে। এই তথ্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সব দপ্তরে চলে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে পতাকা অবমাননার অভিযোগে কি হতে পারে এদের, আমি সেটাই ভাবছি। ধরেন আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ যদি বাংলাদেশকে ত্রিমুখী আক্রমণ করে, বাংলাদেশ সর্বোচ্চ, আমি কালকে ভারতবর্ষের কয়েকজন সাবেক আর্মি কর্মকর্তাদের ভিডিও দেখছিলাম, ওনারা যেটা বললেন, বাংলাদেশকে ভারতে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়কে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিতে, অর্থাৎ নিরাপত্তার যে প্রতিরক্ষার যে বিষয় রয়েছে বাংলাদেশের, এই বিষয়টাকে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিতে ভারতবর্ষের সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তাহলে আপনারা কোন শক্তি সামর্থ্যের জায়গা থেকে ভারতবর্ষের বিরোধিতা করেন? কোন শক্তি দিয়া? আপনাদের না আছে সামরিক ওইরকম সক্ষমতা, আপনাদের না আছে ওইরকম জনসমষ্টি, আপনাদের আয়তন ছোট্ট একটা দেশ। ভাই, বাস্তবতাটাকে মানতে শেখেন। এই ভারতবর্ষের সাথে লাগালাগি বাদ দিন। ভারত আপনাদেরকে আক্রমণ করবে, ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই ধরনের কোনো মন্তব্য করা হয়নি, কোনো আলোচনাও করা হয়নি, এবং তারা কোনো বিবৃতিও প্রকাশ করেনি। আপনারা নিজেরাই বানাচ্ছেন। রেজভি বানাচ্ছে, ফখরুল বানাচ্ছে যে ভারত সার্জিক্যাল স্ট্রাইকে যাবে, অথচ ভারতবর্ষ কিন্তু এই ধরনের কোন বিবৃতি প্রদানই করেনি। অর্থাৎ ভারতবর্ষের কথাকে, ভারতবর্ষের মিডিয়া
অপতৎপরতা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। আপনার এই দেশে সংখ্যালঘু নির্যাতন করবেন, আপনাদের দেশে মানুষকে ঝুলিয়ে মারবেন, রাস্তায় গাছের সাথে পিটিয়ে মারবেন, আপনারা গৃহবধূকে ধর্ষণ করে হত্যা করবেন, তো আপনাদেরকে নিয়ে কি সুন্দর নিউজ করবে? শুধু ভারতবর্ষ তো নয়, ব্রিটেনের পার্লামেন্টে আপনাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, আপনারা সংখ্যালঘুদের উপর নির্বিচারে হত্যা চালাচ্ছেন, আক্রমণ চালাচ্ছেন। এই নিয়ে তো ব্রিটেনের সংসদে এটা নিয়ে আলোচনা হচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ আপনাদেরকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে তালিকাভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে, এবং খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তানের পর, পশ্চিম পাকিস্তানের পর পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান, এটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীর প্রত্যেকটা দেশের তালিকাভুক্ত হবে। এবং আগামী দিনে এই দেশের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা দুঃসংবাদ আমি দিয়ে দিই, আপনারা পৃথিবীর কোনো দেশে ভিসা পাবেন না। ইভেন সোমালিয়া ছিলেন, সোমালিয়া আপনাদেরকে ভ্রমণ ভিসা দিবে না, কোনো ভিসাই দিবে না। আপনার একমাত্র পাকিস্তানের ভিসা পাওয়ার যোগ্য, এবং পাকিস্তানের সাথে দু একটা দোসর দেশ যারা রয়েছে ইসলামিক কান্ট্রি, এরা হয়তো আপনাদেরকে ভিসা দিয়ে দিতে পারে। এর বাইরে কোন উন্নত বিশ্বের কোন সভ্য দেশ আপনাদেরকে ভিসা দিবে না, নিশ্চিত থাকেন আপনারা। আর আপনাদের যারা এই যুদ্ধে যাওয়ার জন্য ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, সামরিক চাই, প্রশিক্ষণ চাই, ভাই আবেগ থেকে বের হয়ে বাস্তবতায় চলে আসেন। ভারতবর্ষের সাথে লাগতে গেলে ভারতবর্ষ আপনাদের কিচ্ছু করবে না। ভারতবর্ষ যেটা করবে সেটা অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে একটা চাপের মধ্যে ফেলে দিবে, যাতে বাংলাদেশের একটা আজন্মকালের শিক্ষা হয়ে যায়। কিন্তু আপনারা যদি আগ বাড়িয়ে যায় আঙুল দিতে যান, সেই ক্ষেত্রে আপনাদের করুণ পরিণতি হবে। এবং আপনাদের এই তথাকথিত সাম্প্রদায়িক যে গোষ্ঠীটা রয়েছে, উগ্রবাদী ইসলামিক গোষ্ঠী রয়েছে, এদের কারণে যারা ধর্মকে ইসলামের মতো শান্তির ধর্মকে ব্যবহার করে যারা উগ্রবাদ, জঙ্গিবাদ তৎপরতা চালায়, এই সাধারণ মানুষ শুধুমাত্র তাদের জন্য, সাধারণ মানুষের মধ্যে দিয়ে একটা আতঙ্ক বিরাজমান করছে। এবং সাধারণ মানুষ হয়তোবা ক্ষয়ক্ষতির শিকার আগামী দিনে হলেও হতে পারে, ভারতবর্ষ যদি কোনো ধরনের অ্যাটাকিং সিদ্ধান্তে যায়। তো দেখা যাক আসলে কি হয়।